আপনি মারলেন কেন আমাদের? আমরা সাংবাদিকতা করে আমাদের মারলেন কেন? কয়দিন মারি খেলো আমরা তো আজকে হাসপাতালে আমাদের মারুক আমার পেশাগত দায়িত্ব পালন করতে আজকে আমাদের এক সহকর্মী দৈনিক দৃষ্টিপাতের তালা উপজেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাজু ওর বাড়িতে আকস্মিক হামলা চালায় জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী। আমি সংবাদ পেয়ে আমি সহ আমার সাথে আরও 4-5 জন সাংবাদিক তালা হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যাই। যাওয়ার পরে তালা সদর ইউনিয়নের জামাতের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মশিয়ার রহমান এবং যুব জামাতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে 40 থেকে 50 জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের পরে আতর্কিত হামলা করে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। আমি তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি তদন্তপূর্বক সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমরা মাগরিবের নামাজ পড়ে হসপিটালে গেছিলাম, যে দেখি যে রহিমাবাদ গ্রামে আব্দুল সাত্তার স্ত্রী এবং তার বাচ্চা তৎসহ আবদার ভাইয়ের স্ত্রী এরা পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কিছু গন্ডগোল ফ্যাসাদ করেছে, যেটা আমি উভয় পক্ষের পরিবারের সদস্যদের বলেছি যে আপনারা পারিবারিক বিরোধ যেহেতু এটা কেস কাজ করার দরকার নেই, আপনারা নিজেরা মিটাই নেন, আমরা সহযোগিতা করব। এ অবস্থায় আমরা ওখান থেকে নিচে নামে আসার পরে দেখি যে সাংবাদিক নামের নাজমুল নামের এক সাংবাদিক, সে 3 জন ছেলে নিয়ে আসতেছে এবং ক্যামেরা অন করা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলেছি যে নাজমুল, এটা হলো পারিবারিক বিষয়, এরা নিজেরা মিটে যাবে, এখানে বিরোধ করার দরকার নাই, আর এই পেপার পত্রিকা দিয়ে থানা প্রশাসন দিয়ে এগুলো করার দরকার নাই। তখন সে উত্তেজিত হয়ে কিছু কথা বলে আমিও কিছুটা প্রতিবাদ করেছি যে এরকম বাচ্চাটাকে মারা ঠিক হয়নি, তা তুমি ক্যামেরা অন করে নিয়ে কথা বলছো কেন? আমি তো ওইসব বিষয় বলছি না, বলছি যে পারিবারিক বিরোধ পারিবারিকভাবে মিটে যাবে। তো এর ভিতর দিয়ে আমার সাথে যারা 2-1 জন ছিল তারা ওই ক্যামেরাটা নেওয়ার জন্য চেষ্টা করেছে, এতে কিছুটা ধস্তাধস্তি হয়েছে, এছাড়া তেমন কিছু না। কিন্তু সে এইটাকে পুঁজি করে আমার ব্যক্তিগত মান এবং সাংগঠনিক মানকে ক্ষুণ্ণ করার জন্য মূলত সে এই জাতীয় কাজ করে।